নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল। ইঁদুর থেকে বাঘের রূপান্তরিত হওয়ার মজার গল্প। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির পাশেই ছোট একটা শহর ছিল। সেই শহরে এক ইঁদুর এবং সাধু দরবেশ বাবা বসবাস করত। হঠাৎ একদিন এক ছোট্ট ইঁদুর তার নিজের জীবন নিয়ে বেশ চিন্তিত ছিল। সে যেখানে যেত বিড়াল তাকে তাড়া করত। একদিন বিড়ালের হাত থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে সে একটি সাধু দরবেশ বাবার কাছে উপস্থিত হল। ইঁদুরটি কাঁদতে কাঁদতে দরবেশ বাবাকে বলল, বাবা, এই বিড়ালের ভয়ে আমি দিনরাত শান্তিতে থাকতে পারি না। আমাকে কুকুর বানিয়ে দিন, যাতে আমি বিড়ালকে ভয় দেখাতে পারি বা বিড়াল আমাকে আর তাড়া করতে না পারে। দরবেশ বাবা ইঁদুরের করুণ অবস্থা দেখে তার মন্ত্রপাঠ করলেন এবং ইঁদুরটিকে কুকুরে রূপান্তরিত করে দিলেন। কুকুর হওয়ার পর ইঁদুরটি খুব আনন্দিত। এবার সে আত্মবিশ্বাসের সঙ্গে বিড়ালকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। কিন্তু সমস্যা এখানেই শেষ হল না। কিছুদিন পর একটি বড় বাঘ তাকে তাড়া করতে শুরু করল। ভয়ে কাঁপতে কাঁপতে সে আবার দরবেশ বাবার কাছে ফিরে এলো। ইঁদুর নামক কুকুরটি বলল, বাবা, এবার আমাকে বাঘ বানিয়ে দিন। বাঘ হলে কেউ আমাকে আর তাড়া করতে পারবে না। দরবেশ বাবা আবার মন্ত্রপাঠ করলেন আর ইঁদুরটিকে বাঘ বানিয়ে দিলেন। আর ইঁদুরটি বাঘ হয়ে গেল। এবার ইঁদুর নামক বাঘটি জঙ্গলে রাজত্ব করতে শুরু করল। তবে সমস্যা তখনও শেষ হয়নি। কিছুদিন পর সে দেখল যে তার ভয়ে জঙ্গল থেকে সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। তখন বাঘটি অনেক ক্ষুধার্ত রয়ে গেল, কারণ জঙ্গলে শিকার করার মতো আর কোনো প্রাণী ছিল না। তখন বাঘটি দরবেশ বাবার কাছে এসে বলল, দরবেশ বাবা, আমি অনেকদিন যাবত ক্ষুধার্ত। এখন আপনি ছাড়া আমার আর খাবারের কিছু নেই। এবং বাঘটি মনে মনে বলল, দরবেশ বাবার থেকেও এখন আমি বেশি শক্তিশালী। তারপর সে সেই দরবেশ বাবার উপর আক্রমণ করার চেষ্টা করল। দরবেশ বাবা তার আচরণ দেখে হেসে বললেন, তুমি যতই বাঘ হও না কেন, তোমার মন এখনো ইঁদুরের মতোই রয়ে গেছে। আমি তোমাকে যে মন্ত্র দিয়ে ইঁদুর থেকে বাঘ বানিয়েছি, ওই মন্ত্র এখনো আমার কাছে আছে। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছি, আবার বাঘ থেকে ইঁদুর বানাতে পারবো না। আর অহংকার পতনের মূল। এই বলে দরবেশ বাবা মন্ত্রপাঠ করে বাঘটিকে আবার ইঁদুরে পরিণত করলেন। ইঁদুরটি বুঝতে পারল বাঘ হওয়ার পর তার অন্তরে অহংকার চলে আসছে। তার সমস্যা তার রূপে নয়, বরং তার নিজের সাহস আর আত্মবিশ্বাসের অভাবে। সে এবার নিজেকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিল এবং নিজের মতো করে বাঁচার পথ খুঁজে নিল। গল্পের শিক্ষা: গতি বা শক্তি দিয়ে বড় হওয়া যায় না, প্রকৃত পরিবর্তন আসে অন্তরের পরিবর্তনে। অহংকার মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায়।